বন্ধুরা, আজকে আমি এক প্রকৃতির স্বর্গরাজ্যে। এই জায়গাটিতে কিভাবে যাবেন? না থাক, আগে এই সুন্দর জায়গাটি উপভোগ করুন, পরে বলছি এই স্বর্গরাজ্যে কিভাবে যাবেন। এই স্থানটিতে আপনারা আসলে দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির প্রাণী, নানা ধরনের পাখি ও অন্যান্য বন্যজীব। তবে তারা সব সময় আপনাদের চোখে ধরা দেবে এমন নয়। এই স্থানটিতে আছে শেয়াল, বন্য শুয়োর, নানা ধরনের জীব। দেখেন, আমরা দেখছি এখন একটা জলাশয়ে একটি সরীসৃপকে। সরীসৃপের আকৃতিটা যথেষ্টই বড়, প্রায় 10 ফুটের উপরে হবে এটি। বন্ধুরা, এখানে আসলে আপনারা দেখবেন সুন্দর
মনোমুগ্ধকর বাগান, যা বিভিন্ন ফল ফুল গাছে পূর্ণ। এখানকার কর্মচারীরা এই বাগান পরিচর্যার জন্য খুবই পরিশ্রম করেন, তা বাগান দেখে বোঝাই যাচ্ছে। দেখেন বাগানটি কি সুন্দর, যা প্রকৃতি ও মানুষের পরিশ্রমে সৃষ্টি হয়েছে। এখানে এসে শ্রী জয়দেব ঘোষ মহাশয়ের সাথে সাক্ষাৎ হলো। তিনি বললেন যে এই বাগানের ভেতরের দিকে একটি পুকুর আছে, সেই পুকুরের পরিবেশ নাকি খুবই সুন্দর। তার কথা মতো আমি এখন সেদিকেই যাচ্ছি। চারিদিকে সবুজ আর সবুজ, সবুজ ছাড়া যেন এখানে কোনো রঙই নেই। খুবই ভালো লাগছে। আপনাদের বলতে বাধা নেই, বেশ ভয় ভয়ও লাগছে, বেশ গাটা ছমছম করছে। চারিদিকে নিরিবিলি তো, কোনো জনপ্রাণীর দেখা নেই। বেশ কয়েক মিনিট হাঁটার পর পৌঁছালাম পুকুরের কাছে। পুকুরের এসে দেখি চারিদিকে বিভিন্ন প্রজাতির গাছ, যেমন কাজু গাছ, আম গাছ, সবেদা গাছ, আরও বিভিন্ন ধরনের গাছ। সব গাছের আমি ঠিক নামও জানি না। কি শান্ত নিরিবিলি পরিবেশ, আর মাঝে মধ্যেই নাম না জানা পাখির শব্দ শুনতে পাচ্ছি। খুবই ভালো লাগছে। আমার সাথে এসেছেন শ্রী উজ্জ্বল সরকার মহাশয়, এখানকার স্থানীয় ছেলে। তিনি আপনাদের কিছু বলবেন, শুনুন তার কথা। এখন যেটা দেখতে পাচ্ছেন, এরা একসময় লোক থাকতো, এগুলো যে কোয়ার্টার, এখন আর কেউ থাকে না, বন জঙ্গলে ভর্তি। জায়গায় চকচক চকচক করতো, যেমন
বন্ধুরা, এখন আপনারা দেখছেন লজ্জাবতী গাছ। আপনারা কিন্তু সবাই জানেন লজ্জাবতী গাছ হাত দিলেই গুটিয়ে যায়। দেখেন একবার কি সুন্দর লাগছে। এই স্থানটিতে আসলে আপনারা সবুজকে খুব কাছ থেকে অনুভব করতে পারবেন। এই যে দেখেন কমলা লেবুর গাছ, সব লেবুগুলো ধরে আছে গাছে, খুবই ভালো লাগছে, অসাধারণ লাগছে। এইবার আসি স্থানটির কথায়। এটি রাষ্ট্রীয় উদ্যান গবেষণা ও উন্নয়ন কেন্দ্র, যার স্থানীয় নাম কোম্পানি বাগান। স্থানটি কৃষ্ণনগর নদিয়াতে অবস্থিত। এই বাগানটি কৃষ্ণনগর রেল স্টেশন থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। কৃষ্ণনগর রেল স্টেশনে নেমে নবদ্বীপ রোড ধরে সহজেই এই বাগানে আসা যায়। তবে একটি কথা, স্থানটি দর্শন করতে চাইলে অনুমতির প্রয়োজন, যা স্থানীয় অফিস থেকে খুব সহজেই পাওয়া যায়। বেড়ানোর বিভিন্ন জানা অজানা স্থানের সম্বন্ধে জানতে সফর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।